কি তুই এই তোর লাগে তো আমার কোনো বাইক ধরবার না এই দৌড়স কিতা লাগি তোর কাছে বাকি টেকাও ভাই না এই আমার ভাত খান উঠবে এই লিটু এই হারা গাও আমি তোকাই আইস তোর ফুয়া কোনো হানো নাই ও কি দেখো গাঁও সারিয়া যাইব কই আমার ফুয়া তো গাঁও সারিয়া যাইবার কথা নাই আমি তারে গোসল উসল করে নাই তেল পানি মাখাইয়া খাওয়াইয়া বিদায় কইলাম কি তাও সামনে গিয়া খেলাই যায় এখন তুমি কইরা ফাইরা না এরকো কইলাম কি তা খুশ করে আবার দরিয়া লয়ে গেল কেন ও নসাইন মা এখনো হেও পুরানা আমলো রইছে খুশ কর পাইতে কই গো তে আমার ফুয়া গেল কই অনকিতা কইতাম হারা গাও তো তোকাই আইলাম আমি আবার যাও ও গাঁর ও মাতাবাদি তুকাই হো মাতাবাদি পারবে না আবার তুকা কোনো না কোনো মানে খেলাত লাগছে গেছে আমি হারা গাও তোকাই আইছি ওখানে আবার হো মাতা ইতাম পারতাম না ইয়ালা তোমার মনও তো ভাষণ কিতা লাগি তোমার পরে তুমি তুকাই ফাইরা না অননি ঠান্ডা উপায়া কইরা কিতা তারে তুকাই আইছো এরকো আরেকবার যাও না তুকানি তুমি যাও গে ফুবে দি আমি পশ্চিমে দি যাই গিয়া দেখি হে কই গেল এই তুই ফুয়ারে বানাইছস বাবানি ফুয়া হইছে তোর লাখান আগরবার কথা মনে নাইনি ফুয়া নাই ফুয়ারে তুকাইয়া মিলেন না কইয়া কইলে ফুরকিত পড়ি গেছে আমি জালুয়া নিয়া জালুল মারাইয়া দেখি ফুয়া নাই বাদে তুকাইয়া দেখি ফুয়া কই হুকারো চিত মারাইয়া হুতি রইছে ওখানে দেখি যা কোনানো হুতি রইছে গিয়া তে হুদগনানি এই সময় তুমি আমার ফুয়ারে যে মাইটা নাই মারছো ওটা লাগি নাই ডরাইয়া গিয়া হুকারো হুতি রইছে আগে তো আমি মারছিলাম এর লাগি উগারো গিয়া ঘুমাইছ এখন আমি তারে মারছিও না খুদাইছিও না কিচ্ছু কইছি না এখন তোর ফুয়া গেল কই কোনানো গিয়া গুটি খাইছে এরে শুন তোর ফুয়ারে তুই গিয়া তুকা আমি পারতাম উঠতাম না আমার বহুত খাম আছে এরকম অত ফাঁসান হইও না ইলান হইও না বাচ্চা মানুষ কোনানো গিয়া মনে খেলাত লাগে গেছে আর মনে টারে টুরে মানে রাস্তা সারাই লিতে পারে এক কাম করো না তুমি ফুবিতে যাও আমি পশ্চিমে দিয়ে যাই আমার ফুয়াকে তারে তুকাই আনি গিয়া তুই যেতে ফুবে দি আর আমি যাইতাম পশ্চিমে কেনে এই দুই কষ্ট করতাম এক কাম করছ না কেনে তুই ফুবে দিও যা পশ্চিমে দিও যা আমি কইছি নাই তোর একবার তোর ফুয়ারে আর আমি পারতাম না তুকাইতাম এরকম বাচ্চা মানুষ এটা হরো কি তাহলে কি পরে গাঁও ছাড়িয়া যদি যাই কি কোনো বলে বলে হেতু কি কই তুকাই কোন ভাই বাড়ি কি বা এই সকাল করে দোকান ও বলু ভাই ইয়া আল্লাহ এক গিয়া তো এক কইলা ভাই পার কি হই গিয়া দরজাতে কি তালা লাগাই বলডা ও বলু ভাই ও অনুজো ই যারা গেল কোন ওনোর বাড়িতে কোনানো গেছে কিটা গাঁও কিছু দেখা যায় মানুষও দেখি না এইদিকে তুমি ফুবে দি আর আমি বসবে বারো কিতা তুকাও বসবে দি আর ও যাই আস্তে আস্তে যাইও আরে ব্যবসা বালা চলেনি না রে ভাই ব্যবসা বালা চলতো গাঁর মাঝে দোকান দেওয়া আর সাফ করার সমান কথা বাকি খাইয়া আমার না সরি গেছিল ও দোকান যেদিন কয়েছিলাম এর বাজের দিন ওই থসর বেটা নিছিল ইয়া খান্দা গুটি হয়ে দেয়া 600-700 টাকা বাকি আজকে আমার দোকানে এক বছর বেটা বাকি গুণ দিতে নামগন্ধও নাই নগদ হইল দৌড় মাইরা বাজারও গ্যাস শঙ্কর বেটা খরচ লই যায় আর বাকি হইলে জগাই দে ও আব্বা ও ফুট তোমার আমার বাগনা লাগান লাগে মামুন লাগান লাগে কইয়া আমার হাতে মাতে বাকি নেই আর দেওয়ার কোনো খোঁজ খবর নাই ওই যে গাঁও দেশের মানুষ এটা বাকি নিব নগদ নিব এটাও তো কয়ে ভাবতা না তুমি মনে হরাই মনে কর বেটা শিখে আছে ওটা লাগি তোমার পয়সা দেন না বেটা হয়তো সমস্যাত আছে ওটা লাগি তোমার টাকা দিতে দিও দিব নে রে বা ওটা উকালি হরাই এই সমস্যা কি তা 12 মাস নি আমার অবস্থা কি বাকি নেওয়ার ঘরেও সমস্যা তোমরা সমস্যা দেখাইবা যেবলা বালা কথা তোমরা সমস্যা পড়তেও পারো এক নেও আরেক দেও নেও তাইলে তো আমিও বাঁচলাম তোমরাও বাঁচলা আল্লাহর 12টা মাস তার সমস্যা তো সমস্যা যখন দেবা ভাই আমি জগাই দোকানিকে এখানে বাকি না খাইয়া তোমরা তাত্তি বড় দেওয়ার সময় নাম নাই ইয়া তোমার এই যে অবস্থা তোমার তো খাইয়া না চলিছে আমার মনে মনে খেয়াল আছিল ওলা একটা দোকান দিব গাও আমি আর দোকান দিতাম না রেবো তোমার এই যে অবস্থা আমারও তো সেই মতো সই ওই দোকান আনতে দিলা তোর লাগেও ভালো হইব আমার লাগেও ভালো হইব তোর কাছ থেকে যে কোনতে বাকি খাইবা ইগুনা তোর খান্দার কাছে যাইতো না আমার কাছ থেকে আইয়া নগদ নিব নে তুমিও মরতো চাইরাই না আমারও লিয়া মরতা কইলা না রে ওইটা এই শুনবে কোথায় দৌড়িছে রে এই আমারে তোরা খবর দে ব্যস্ত নাই ব্যস্ত না এ বাবা এই যে দোকান কোন হলে গেল কি লাগবে
তোমার কি তৈছি আমি কিতা করছি গাঁর মানুষের লোকে এই আমি কিতা মনে ভরা ধরলাম তোমরা কোনো কে আমার লোকে বাঁচো না আমারই দেখলেই বাগো আমি বাঘ না ভাল লোক না আজরাইলবে ও আইবে তোরা মাল নিতাম বে কি আলো তোরা গাঁও থেকে কিতা আলোত লাগবে ইলে ইলে গাঁও চলবা কিনা না না ভাই সাহেব আপনি এই বিষয়টা নিয়ে চিন্তা করেন না জান বুঝছেন নাকি তা আরেকটা বিষয় যেদিন চাউল পাঠাও এই দিন তো আপনি উপস্থিত আছেন না ভাই সাহেব অঙ্ক আপনি আমার এই সময়টা দেওয়া লাগবে আমি লিস্ট টুকাইয়া দেখতাম হইব আপনার এই চাউলটা আসলে খার নামে গেছে বুঝছেন নাকি তা ও ভাই সাহেব কইলাম তো আপনি চিন্তা করতেন না আপনি এটা খাইবা যদি ইউনিয়ন অফিস থেকে আপনারা নাও দিতাম পারি আমি কারণ চাউল তো পাঠাও গেছে ইউনিয়ন অফিস থেকে নাও দিতাম পারি আমি আমার ঘর থেকে দিয়া পাঠাই আপনি আমার ভাই ওই আর যে ব্লাড মানে আইব ত্রাণর বাটাবাটি হইব না এই সব আপনি দয়া করে আর ইউনিয়ন অফিসে থাকবা বুঝছেন উপস্থিত না থাকলে সমস্যা মেম্বার সাহেব আর কি যেতে লাগে হে জেডিসলাম ও আউরা আউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বাবা আছে ও তো আছে মোটামুটি তোমার ব্যবসার কিতা অবস্থা ব্যবসা মোটামুটি চলে তবে একটা জিনিস আমি আপনার কাছে আইলাম জিকাইতা মেম্বার সাহেব আমি কিতা এই গাঁৱত কোনো অন্যায় অপরাধ করছি নিজের লোকে তুমি এই গাঁৱত কোনো অন্যায় অপরাধ করছো নি না বা আমার জানা মতে তো তুমি কোনো অপরাধ করছো না কিতা বা ঘটনা কিতা আমার হো আমি যেগুলা মেম্বার সাহেব গাঁৱৰ মানুষের লোকে কোনো অন্যায় করছি না তাইলে এই গাঁও মানুষে আমার লোকে উদ্ভট আচরণ কিতার লাগে করে একটা মানুষে আমার লোকে ভালোভাবে মাতে না আমি জুড়ে যাইতেও যদি চাই মাতাইতাম এর বাদেও মানুষ উপায় না আমারে দেখলে দৌড়িয়া বাগে আমি তো এইগুর কোনো কারণ দেখলাম না গাঁৱৰ মানুষ তোমার লগে মাতে না তোমার দেখিয়া লগাই থাকি হবাই দৌড়ে বুঝলাম শোনা পাই বলবো আমার এই বিষয়টা তুমি একটু পরিষ্কার করে কই দাও আসলে ঘটনাটা কেনে বা কি হইতো ভাবে সেনে কি কারণে ও বিষয়টা আমি জানলাম না দেখে তো আপনার কাছে আইলাম আমি কিতা এমন অন্যায় অপরাধ করলাম যে যার কারণে মানুষে আমার লগে মাত কথা ছাড়ি দিব সেও মাত না আমি তো ডাকিয়া মেম্বার সাহেব সেগুলো উবা করাইতে পারি না আমার ওবা দেখলে মানুষের বনে ভাতারে দৌড়ে বেটিতে পর্যন্ত দেখিয়া দোয়ার লাগাইতে বাচ্চাকে পর্যন্ত আমার লগে মারতে রাজি হয় না আমি সেগুলোকে বইয়া মারতাম পারি না আমি কিতা এমন অন্যায় বিচার করলাম যে যার কারণে আমার লগে মাত কথা ছাড়ি দিব গাঁৱৰ সেউ কিতা এই ব্যাপারে আপনার কাছে সেউ কোনটা গপসপ করছে নি আমার সম্পর্কে কোনটা আপনি জানছেন নি ওখানে লাগিয়ে আমি আইলাম তোমার এই বিষয়টা আসলে আমার চিন্তা ফলাই দিল গাঁৱৰ মানুষ তোমার দেখি আনলে সেনে বা মানে লুকিয়ে দিলে তো আমার তো কোনো হিসাব মিলাই পাইলাম না ও বা তোমার মন কিতা মানে আছে নি কিছু বা ও কারণ হইতে পারে ও কারণ লাগি মানুষে তোমার দেখি আনলে লুকিয়ে দিলাই আমি জানতাম ওইটাই আমার যদি জানা থাকতো তাইলে তো আমি কইলাম যে আমি ও অপরাধ করছি না আস্থা গাঁৱৰ লোকে তো আমি অপরাধ করছি না আস্থা গাঁৱৰ লোকে যদি অপরাধ করতাম তো আপনিও জানলেন অত বিচার হইটাই দিল ইলেও তো কোনটা মনে করুকা যদি আমি একজনের লোকে অন্যায় বিচার করি বাদ ব্যবহার করি অথবা কোনো অপরাধ করিয়া থাকি তাইলে তো একজনে আমার লোকে মাত কথা স্যার ই তো দেখা যায় গাঁৱৰ অমাতা থাকি হমাতাত লাগাইয়া জোয়ানে বুড়া বেটা বেটি হকলে আমার লোকে মাত কথা থাকি কেউ মানে কেউ মাত্র চায় না সে মাত্র চায় না আমার তো ইলা কোনো বড় ধরনের বেমারও না যে আমার দেখলে মানুষ বাইরে হাসি দিব হইয়া দেওয়া হয় আমি তো এখন এই বিষয়টা লাগে আমি ঘুমাইতে পারবো বিষয়টা আমার লগে খেলে এই ঘটে আমি ওই বিষয়টা লাগে আইলাম আচ্ছা পুরা ঘটনাটা তো বুঝলাম তোমার এই বিষয়টা আমি মাথাতে রাখলাম আমি তলে তলে খবর লাগাই দেখবো সেনে মানুষে তোমার লগে এই ধরনের আচার আচরণ করে বুঝছো নি আপনি গাঁৱৰ দুজন শিখাই যায় আমি যদি কোনো অপরাধ করে দেখি দরকার তার কাছে মাছ চাই আমরা তো সামাজিক জীব সমাজ লইয়া গাঁও লইয়া পঞ্চায়েত লইয়া আমরা তো টাকা লাগে ও বা ইলা আমার যে রাস্তা গাঁওকে আমার না কইয়া একবারে ঘুরিয়া দিলাইলাম মাঠ কথা ছাড়ি দিলাম এই বিষয়টা তো আমার জানার দরকার আছে ঘটনা কিটা কারণ কিটা এটা তো অবশ্যই তোমারও জানার দরকার আছে আমারও জানার দরকার আছে কারণ সব তো একে অন্যের মুখ দেখতে ঘুম থেকে উঠি আসবে মেম্বার সাহেব ফুরু থাকতে না দেও গাছি আমি আজ পর্যন্ত কেউ খাসাইলেও হারা দিছি না কেউরে একটা ফুলরিটাও মারছি না কেউরে একটা গাইলেও দিছি না তাইলে আমার লোকে খেলি বইতো তোমার তার পরিবারের যে মানুষ যে বাজারে আসলা আসই তোমরা পরিবারটাও আলাদা আসবে হাসা দেখা এটা লইয়া আমার নয়া করে বুঝানি লাগতো তবে আমারে আসলে বড় একটা ভাবনার মাঝে ফেলাই দিছে কেটে মানুষ তোমার লোক এই ধরনের আচার আচরণ ওখানে মেম্বার সাহেব তোলে আপনি একটুটা দেখুন যান খোঁজখবর লইয়া আচ্ছা জি আচ্ছা তাহলে আমি যাই বউয়া আইসো চা খাইয়া বাদে যাই ভাই আমার দোকানে খেলাম আমি দোকানে যাবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি পাত্তা লাগাই বা জানাই না তোমারে
কেস আমার মনে এগুলো দিয়েছিল এই ধরনের কেস তো জীবনও শুনলাম না এই বেটা তার চলাফেরা করতো তার গাও তার খবর তার এমনি মাঝে মানুষে কেন লুকিয়ে দিত তাদের আচ্ছা খবর লাগে বুঝি ওটা বাদ দেও উঠে লড়ো না মাথো না কিতা মারতাম কেনে মারতাম তোমার লগে কিতার মার তুমি আমার একটা কথা খাও চাই তুমি গাঁও মাইছে লগে কিতা এমন অপরাধ করছো যে গাঁও কোনো মাইছে তোমার লগে মাতে না লগে আমার লগেও মাতে না তার কারণ তো আমিও দেখি না একটা মানুষে তো কোনো কারণ হয় না কিতা লাগে মাতে না খেনে মাতে না গাঁও মানুষের ডাক্তার দৌড়ে তো আমি গুরুত্ব পাইলাম না কিতা যে করতাম আমি তো আমার মাথায় কাম করেন না কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে নাহলে গাঁওর মানুষ কেন তোমার খান্দা তাইতো না তোমার লগে মারতো না না তোমার কোনো বড় রোগ হইলো এই খানো খানো উল্টা পাল্টা মাপা দিস না তুই লইছ তুই এখন আর তাল গাঁর মানুষের লগে আমার কেউ বেমার হইতো গো কেউ রোগ হইতো গো খতার খানো খা মাপ দিয়ে এরা শুনো চিল্লাই গেল তোমার কিতা রোগ হইছে তুমি আমার কো আমি তোমার লগে থাকি বাদে আমার হাসিব না তুমি চিন্তা করে তোমার লগে লগে আমারও মারতাই হে আমার কেউ রোগ হইতো যা আমার রোগ হয়েছে মরণ রোগ আমার কান্দান যে থাকবো হে মরবো আমার লগে যে মারবো হিগু দুনিয়ার আগে মরবো কিতা কইলা আমি অত দিন ধরে গাঁওর একটা মানুষ তোমার লগে মারতে না আমি মারতাম আমি তোমার লগে থাকলাম তুমি ওখানে মনে মনে আছি আমার তোমার লগে মারতাই অতরে লিয়ে মরিতাম তুই মরিতে আমার লগে তোরে গাঁও কি হয়েছে যে আমার কি তৈরি দিছে গাঁও মানুষ আমার লগে কিতা লাগে মাতে না আমি কিতা বইতাম আমি তো তোকে খানো খাইলাম না কেন মাতে না তোমার লগে মারতে না লগে আমার লগে মারতে না মনে করছো তো তোমার রোগে মনে আমারও খাই দিছে আমি তোমার লগে আর না আমি আমার আজকে আমার বাপের বাড়ি যাবি জাগি তুই তো ওরাই দেখবি জাগি আমি আমার সংসার একলা থাকবো পালা আমার খানি খাবার কথা বাঁচলো জানি তুমি তোমার খানি কাপড় বাঁচাও নিজেও বাঁচার চিন্তা করো যাইলাম এই চুপচাপ বাদ লো না এই বিটির 32টা বাড়ি দিব কইলাম গন্যা বাড়ি এই মুচনি ফাত্রাই বাড়ি ইয়া হইলাম এরে ঘুরে ও ওখান করে যখন তুলো হয়েছে আর কি বুঝছস নি ও সুরত মিয়া 1000 আর ইন্তাজ আলী রইল 500 আর আসকর আলী রইল 1000 আর আকল মিয়া দিছেন 500 আর ফুরমতে দিছেন 500 বুঝছো নি এর আগতে 10000 তুলছিলাম না ওগুন তো রইছে আর ইনো মনোহর তোর 1000 2 3 অনো আছে আর 3500 নাই নি অন বাদ বাকি যারা রইছেন এরার কাছে এটা এখন তো তুলিলি বেটি গরিব মানুষ ফুরির বিয়া দিত যেহেতু আমরা কইছে আমরা তো কুলাইয়া দিতাম হইব না কুলাইয়া দিতাম হইব তো টেকা কোন তাড়াতাড়ি তুলি দিতাম হইব বুঝছস নি জি হয় বেটিরা তো যদি আমরা টাইনা টুইনা 20000 টাকা দিলাই তে কোনো জরুরত বেটে বিয়াটা চালাইতে পারবো তোর বেটা ওখানকার যুগ কিতা 20000 টাকা তো বিয়া চালাইতে পারবি নি 10 জনও খাওয়াইতে পারতে নাই এই বিয়া কিতা তোর কোনো গুণ নেই বিয়া আরে গরিব বেটির ফুরি কোন রকম ফুরি গুতারে বেটিয়ে দামান্দরা তো তুলিয়া দিলেই তো এখানে মিয়া সাহেব এজন আনিয়া হাজুরি বিয়া দিলেই লুত হয়ে যায় ইনো 10 জন 20 জন খাওয়াইবার দরকারটা কিতা খানিরা একজনটা করাইছে তো হে বেটিরা কইছে টাকা পয়সা তুলিয়া দিলে অন্তকে আমরা 10 জন লাগি আলাদা খানি রাখতো এই দেখ আন্তাজি মাতছ নি বেটে বিয়ার আয়োজন করে এখানে মাঝে মেহমান মুসাফির আইব বেটে আমরা 7 জন তো এমনি খাইতে পারবো গদা তুমি তো খুব ভালো কাম করছো না তুমি খেনে বেটিরে কইলে আমরা 7 জন মানুষে খাইমু হ্যাঁ বেটি গরিব মানুষ ফুরির বিয়া দিত আমরা বেটিরে যতটুকু পারি সাহায্য করব তার কাম করি ও টেকা যেগুন আমরা তুই যেগুন দিয়ে আমরা খাইলাই না পাইতাম আপনি জেলা বুঝলে আমি বলতা বেটি ইকে আন্তাজি মাত্র আমি ইলা বেটিরে কইছি না আমি একটা কথা কইছি বেটিরে ওইটা কেন তো দেখা তার আরো টাকা পয়সার দরকার আছে তে কাম করি না খানে ও যেটি কামের বাড়ি যাই গিয়া তার কাছে কিছু লই দিব না কিতা কইলে রে গোতা এই ওগুন নাম খেনে তুই লইলি ইগুর খানদার যাইতে না ইগুর নাম লইতে না ইগুরা দেখলে দূরই থাকতে তুই খেনে ওগুন নাম লই ভাই সাহেব হে যদি যেটি আমরা কর তে আমি সিটে কাটেও থাকতাম না আমি যাইম কিন্তু খালে তুই নাই তো আমিও সিটে কাটে থাকতাম না ও ঠিক আছে ভাই সাহেব আমিও বেটার সিটে কাটে যাই না আমিও বেটার দেখলে হই যাওয়া থাকি ওখানে ওইখানে শান্তা বেশ কম রাখি ও আমি মুখে দিন আমাইছি বুঝছি না বুঝছি ওইগুন সবসময় মাথাত রাখি ই কুফার নাম কোনোদিন মুখ লই এগুলো সিটে কাটে যাই না এগুলো খান্দা বাই যাই না বুঝছো নি আচ্ছা যাও আমরা খামর মাথা যাই তখন তো ইনো রইল না নি আরো তো নাম রইছে বা রাখো ওই যে রহিম ভাইয়ের কাছে যাইতাম বুঝছো নি আর ওই যে ইয়ো ভাই আসুন না নি আমরা রহমত ভাই টান গেছে যেতাম হইব তার আপ আমার লগে আপ আপ বন্ধু ভাই আসসালামু আলাইকুম বাবা সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি
আসলে খুব ভালো লাগে আপনার গাঁৱৰ বড় বালা বালা খামর লগে তুমি যুক্ত আছো মেম্বার সাহেব খালি আমি একলা নাই তো আমার লগে তো আরও আছো আর আপনি তো আর আসই নু পয়লা যখন নামটা লেখি আপনার নামটাও লিস্ট হইলা আর আপনি তো বহুত ধরনের পরামর্শও দেন আর আমরা লগে তো সবসময় আপনি থাকেন না ই তো তাকি আর বালা খামর লগে হলো তাকতো চাই কিন্তু তোমার তার লেখার যদি এরকম নিঃস্বার্থভাবে যে মানুষের লাগে আগবাড়িয়ে যাওয়ার যে একটা বিষয় আছে আশপাশের গ্রামও যদি আরও থাকতো না নি তো এই গ্রামগুলার কিন্তু পরিবেশটাই আলাদা হয়ে গেল না কিন্তু মেম্বার সাহেব সরকারিভাবে ইউনিয়নে কোনো টিউবওয়েল আইসেনি খবর আসেনি আপনার কাছে কেন বা কথা তুমি টিউবওয়েল দেখি তা করতা তোমারে তো বাল্লায় সাইরো বাই দিছি জি না মেম্বার সাহেব আমার নাই ও খাদিজার মার আর কি টিউবওয়েলের দরকার ও কইছিল আমদারে জি হয় মেম্বার সাহেব ও মেম্বার সাহেব ও বেটিয়ে নানি লাগাবাড়ির ও যে ইয়ে তারার ঘর থাকি ও তারার অন্ত ফানি নিতে হল থাকি বুঝছেন তখন ও কিতা লইয়া একটা দরবার লাগি গেছে আর দরবার লাগিয়া এরা না করিচ্ছে বেটিরে কইছে ইনতে কি আর ফানি নিত নাই তখন আমরা রে কর বেটিয়ে ওবা আমার তো আর ফানি নিবার দেন না রে বা আমার একটা কলর ব্যবস্থা করি এখন আপাতত কইছি গো এখন তো উপস্থিত ফাইতাই নাই যে তুমি এক কাম করো মসজিদের কল থাকি গিয়া ফানি আনি খাও আর আমরা দেখি কিতা করা যায় এরে ও মেম্বার সাহেব দেওয়া জীবনী বেটিরে হট্টা কল ব্যবস্থা করিয়া আপাতত টিউবওয়েলের প্রজেক্ট নাই যা আছিল মানে বিগত দিনে তো দিলেইছি তা তো তুমি তাই নো আসলাই নয়া করি কোনো মানে টিউবওয়েল আইছে না আর যদিও আয় একটু দেরি হইব তবে বিচারির যদি বেশি জরুরি থাকে পানির বিষয়ে আমরা একটা কাম করতে পারি আমরার গ্রামর মোটামুটি দেখিয়া 5-7 জন প্রবাসী সকলের যদি আমরা একটা লিস্ট করিলাই ও লিস্ট অনুযায়ী একটা ফালাইয়া একটা টেকাদার্য করিয়া আমি সহকারে বিচারির একটা টিউবওয়েলের ব্যবস্থা করিয়া দিলাইতাম পারি তোমার তার কাছে এই বিষয়টা কিলা লাগলো খুব ভালো তো মেম্বার সাহেব হ্যাঁ আমি আরো গদারে লইয়া মাতি মাতি এইরাম ও গদা ওখান ও টিউবওয়েলটা বেঠিতে কিলা দিতাম চিন্তা করাম ও দৌকা চাই আপনার লগে দেখা হওয়ার লগেও আপনি একটা সমাধান দিলেইলা যে আমরা কিলা খান বেঠিরে দিতাম পারবো এর লাগি তো যে কোনো জিনিসের লাগে আপনার কাছে ফয়লা আমরা যাই যে এর লাগি চাই যে আপনার মতো মেম্বার বারবার আমরা গ্রামে ফাঁস হইয়া হোক মনু ভাই গদা আসলে বালা কাম করতে গেলে চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া লাগে না চেয়ার না থাকলেও গদিত না থাকলেও মন মানসিকতা যদি বালা থাকে বালা কাম করা যায় তার জ্বলন্ত প্রমাণ হইল গিয়া তুমি তাই দুইজন তোমার তার দুইজনের তো কোনো চেয়ার নাই তো তুমি যেন খেনে আমরা গ্রামের মানুষের সুখে দুঃখে আগবাড়িয়ে যাও হো সাহেব এটা হলো গিয়া সম্পূর্ণরূপে একটা আত্মার বিষয় মনটা বড় হইতে হইব তোমার তার মন বড় আরে ভালো কথা আমরা গাঁৱৰ যে জেরুসলামের লগে বলে করব না জেরুসলামরে দেখি আনলো বলে সব বলে লুকাই যায় এর মানেটা আসলে কি গাঁৱৰ মানুষ এটা করে রাখেন তার বিচারের লোক ও মেম্বার সাহেব আপনি খেনে ওগুন নাম লইলা হ্যাঁ ও গদা এরে ও বা মনু ভাই ও কথা আশ্চর্য বিষয় আচ্ছা খেনে কি কারণে বিচারে দেখি আনলে তুমি তার লুকিয়ে দিলে ওই জিনিসটা কইতাই না সমস্যাটা কি তা আসলে তো বার করা লাগবো বালাটা মাত্র মাঝে এই নামটা আনলাম আনার লগেও দেখলাইনি তারা দৌড় মারি দিল কালকে আমার দেখা যাওয়া লাগবে আমার তো শরীর বেশি ভালো না আস্তা ধরে তার কি তুই আস্তা ধরে আর কি তো হয়েছে ডায়াবেটিস বাড়ি গেছে ওদের মাথা ঘুরে পড়ে গেছে ও নিয়ে হসপিটাল করতে বলছে মাথা তো হাঁটছিলি না মাথা ভারছে না ফোরা মাথা বমি করছিল এখান তো আমরা না গেলে তো আর ফোনে মাথা যায় না কালকে যাইব কিনা মনে আশা করলে দেখে খানিটা নিতে কন্ট্রোল না যখন লগরি একজন আনি যেতে যে তাতে খাওয়াইলা তার তাই না তো বুঝোই না ডায়াবেটিস মানে সবসময় মাপুই না খাই বাইন্দে সাথে ও এর লাগে তুমি তো খানি কন্ট্রোল থাকছো ডায়াবেটিস হয়ে গেলে তোমার তো খানি কন্ট্রোল থাকছো তবে একটা জিনিস বলা ডায়াবেটিস যারা আছে এরা যদি জানিলে তার ডায়াবেটিস হেয়ার ডায়াবেটিসে মারা যেত না খানি কন্ট্রোল থাকবো আর যেটা জানে না যে আমার ডায়াবেটিস আছে কিনা আসলে তারপরে যদি খায় তো এটা খাতে হয়েছে মিঠা বেশি খাইলে তো ডায়াবেটিস বাড়ি যায় আর শুনো কালকে ও সুযোগে নানি আমিও ডাক্তার দেখাই দিব আমি একটা জিনিস বুঝলাম না এই বারবার খালি ডাক্তার দেখাইতে এই ডাক্তার দেখানি কিতা তোর একটা ফ্যাশন হয়ে গেছে না কিতা না ডাক্তারের লগে কোনো সাহায্য সম্পর্ক হয়ে গেল এই বারবার এনে যাইতে কিতা লাগে এরে খানা খানা উল্টা পাল্টা মাত পাতিও না রাত 3টা বাজে ঘুমাও তো ঘুমাইবি তুই তোর নিয়ে কিতা দরবার করতে না কিতা আমার নিয়ত না তোমার নিয়ত দরবার করতে তো ও তো আনতা দিবে মারা তো তুই ডাক্তার দেখাইতে কি ও তো রাইট ফোন দিল হ্যালো ইতা কিতা করছ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি কখনো হয়ে যাব এরে খে মারা
নি আবার তুই ফাইনতেল লাগি আমারে বাকি গায়া নাশ করে লিছন ও বাপ ও মামু ও চাচা ও দুলাভাই বাকি দেলাও ওখান আমার দোকান খালি ও তারা থাকবো নাইলে আমি থাকবো এক হাত দুই হাত ফুরা হয় না 2 আঙ্গুল বাকি আছে আজকে যারে ভাই মু বাকি দিতাই না বাড়ি মাইরা জেল ডাইরেক্ট জেল আমার না দোষনি আমি কুলহারা কলঙ্কিনী কলঙ্কিনী আমি তুমি না আমি কলঙ্কিনী বাকি দিছে আমি কলঙ্কিনী আমার দোকানতে না খাইয়া তবলা ফাটাইছিলা ই তবলা থেকে আমার কোন বাইর কইরা দিতাইনি আমার বাকি টাকা গুছিন বাবার ঘরের ভাই ওখন নগদ নগদ আমার বিদায় করো বাকি কিতা আমি একলা খাইছি নি আর আমি কতও বা খাইছি আর জানে বড় বড় বাকি আলা হলে এরা ধরো না কেন আর তুমি আমার কাছে আমার লগে রূপাল দিলা এখানে ইরা মাত্রা এখানে তুমি রূপাল তাই মুনানি তুই নেওয়ার সময় কোন রূপে নিসলে আর দেওয়ার সময় কোনো খোঁজ খবর নাই রূপ আমি ফালতাইতাম না তে খেয়ে ফালতাইতো তুই নেওয়ার সময় কত কাকুতি মিনতি কইটা নিলে বাকি আমিও চিন পড়েছি ওর মাঝে দিলাম তোরে বাকি ওখানে বাকি খাইয়া তোর কোনো খোঁজ খবর নাই ইখান তো আমি জানতাম না তোর রূপ তো ওখানকে আমি চিনলাম যে বাকি খাওয়ার পরে তোমরা রূপ পাল্টি যায় আমি ছাত্রী দি বাইরে রূপ জায়গাটা নিলিমু আর নাইলে আমার টেকা দে আর নাইলে আজকে তোর লগে আমার মার্ডার এই বেটা 2 টাকার মাতন 2 টাকার লাগি তুই আমার লগে রূপ পাল্টাইলে এই এটা কিতা মাতস দিন বাগে তুই কিছু খাইছস না কিতা এটা কিলা মাত্র তুই আমার লগে চিন পরিচয় মাঝে তুই বেটা রূপ পাল্টাইলে কারা কারা তুই আমার টেকা দে আর নাইলে তোর ওখানে আমি বাংলাম এ বেটা কিনা তোর মাত মাত্র বেটা এক গার মাঝে থাকি বেটা তুই খারা খারা রূপ পাল্টাইলে কত টাকার ভাইলিবে বেটা লইলা তুই লইলা যেটা লইলা তুই হ্যাঁ হ্যাঁ সমঝুতুন থাকে না লঙ্গি শার্ট গড়ি কিনতে দেখে না তো গড়ি কুল লঙ্গি কুল শার্ট কুল আমার সব জমা দেয়া না গছে সোজা বাড়ির যা এ রে ইটা যেটা মাছ লাগাইছো না তুমি তার সুবিধার মাত মাত্রা নাই কিনা মাত লাগাইছো তুমি আমার ছিল না তুমি এক গার মাঝে থাকি তুমি আমার ছিল না তুমি লম্বা লম্বা মাত মাত্রা কিতা আমি শার্ট কুলে লাইতাম ও তো বড় সাহসের মাত মাত্র নাই গো মাই টেকা ভাই আমি আর শার্ট তামানি তাই না আমার ফিট পাইনি তাতে আজকে তুমি লও বাবা জগাই তুমি তো বুঝদার মানুষ আর আমি জীবনে কোনোদিন শুনলাম না তুমি খেউরে একটা ঠুকা মারতে তোমার নামে বিচার আচারও কোনোদিন আমি পাইছি না আমি নিজেও গেছি না তুই ই গদারে এই ঘটনাটা খেনি ঘটাইলাই আমি কিতা করতাম আমি নিরুপায় আমারও দোকান হাতেও সম্ভব আমারে বাকি খাইতে খাইতে বহুত করে দিলিস আমি ওখান রাস্তা ছুটি থাকছি আমার ওলাখান মানে অবস্থা যে যে সময় আইয়া কইছে আমি ওর সময় বাকি দিছি কেউ মাগ দিবে রক্ত কেউ সকালে কেউ ফটা বলে আমার সাইডে বাকি নিছ আমি রাত 3টা 4টা বাকি দিছি খেনে দিছি প্রতিবেশী নিজের বাড়ির মানুষ জানি না ওখন তারা গোছ বাকি লাগি গেলে তারা বড় বড় মাত মাতে বাসাত লম্বা মাত মাতে বুঝা যায় তারা আমার গোছর টেকা পায় ও শেষ পর্যন্ত মেম্বার সাহেব আমি আর কিতা করবো আমি নিরুপায় হইয়া মাথা বরাবর খেতে দিছি অজগাই তোমার মাত কথা এত ভালো লাগবে না তোমার মাতগুলা তো সুন্দর হইল না জগাই তুমিও গাঁর মানুষ হেও গাঁর মানুষ তোমার কাছ থেকে বাকি খাইছে পালা কথা তুমি তার কাছে টেকা পাও এর লাগি তো তারে তুমি মারতাই পারো না তার উপরে আত্মর দেয় পারো না এই গাঁও সারিয়া তো যেত না তোমার টেকা অবশ্যই ফেলবায় আর এখন জেলা মাত্রায় না তুমি তোমার মা তো সুন্দর লাগে না আমি তো ভাই আনরেডি অবস্থায় আসলাম যদি আমি রেডি থাকতাম ও বাড়িটা একিলাম আর দেখলাম তারা আমি সাবাইলাম না ফাটকা দিলাম তার মোট্টারি ভাঙিলাম না বিষয়টা বুঝলাম বাবা গদা যা গোটার ঘটি গেছে খররে বর্তমানে না টানিয়া পুরা বিষয়টারে মাথা থেকে জারিয়া ফেলাই দেও আমার কাছে এই যে তোমার তাদের লইয়া মানে গরুয়াভাবে বই গেছে কেটে যাবো গরুয়াভাবে বই গেছে যাতে বিষয়টা জানা যদি খুব বেশি নাও আনে তোমারও পুষ্টিকারা আছে তার ভিতরেও পুষ্টিকারা আছে দেখা যাবে দুইটা দুইও পুষ্টির মাঝে ফিটনাটা পড়িব না কিটা করবো মনোভাই মনোভাইটা লইয়া আমরা বই গেছি যাতে বিষয়টা ওখানে নিষ্পত্তি হয়ে যাবে তুমি মন থেকে বাদ দিলাও এখানে আমি তোমার একটা অনুরোধ করিয়া আর তুমি তোমার বাবা টাকা পাইলে তো বেজাল শেষ না নি জিও তুমি তোমার মানে এই যে যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনো তো আর ওয়ারি তো না এই আও মনোভাই দয়া করিয়া বউ এই বিষয়টা আমার আজকে মাত আছে যেহেতু প্রসঙ্গটা আসছে মাত আছে আমার একটা জিনিস বুঝাও তুমি তাই যে ইসলামকে দেখার পরে সেনে কি কারণে তুমি তাই মানে দৌড়িয়া বাগিয়া যাবে সেনে লুকি দৌ এই বিষয়টা আজকে পরিষ্কার করাও লাগবে মেম্বার ভাই সেনে তান্ডে দেখিয়া আমরা দৌড়িয়া যাই কি শুনুকা তা নইল খাফনের দোকান তাই ঘুম থেকে উঠিয়েও দোয়া করেন পয়লা ও গাঁও 7 জন মরি যেত আর তার ব্যবসাটাও ভালো হইত এর লাগে তার হান্দাত আমরা যাই না যাওয়ার লগে লগে যে দোয়া করিলেন আর আমরা মরি যাই
বাবা মনো ভাই তুমি আস্তে একটা ভাগো শুনো সবে তুমি তাই হায়াত মত রিজেক বিয়া এই বিষয়গুলা আল্লাহ তালা টানা তো রাখছো কার কোন সময় ডা খাইব আইব আর কে কোন সময় দুনিয়ায় সেরিয়া যাইব কি এটা তাই ছাড়া কেউ কইতে পারত না আর জের ইসলামে কি এমন ভুল করলো কাপড়ের দোকান খুলিয়া তারে ডরাইয়া গাঁৱৰ সকলে তার লগে মাত কথা ছাড়ি দিলাই তুমি তাই ডরাই তাই মালিকুল মৌতরে কাপড়ের দোকানদার রে নাই আজ পর্যন্ত আমরা কেউ বুঝছি না যে কোন কাপড়ের দোকানদার আল্লাহর কাছে দুইয়া তুলিয়া কইছে বলে হে আল্লাহ আমার দোকানের ব্যবসাও না তুমি দুমছে মানুষ মারো আর আমার দোকানের ব্যবসাটা বাড়ো ইলাখান আসলে বুঝছি না আর আল্লাহ যে ই দুয়ারে কবুল করিয়া দুমছে মানুষ মারা আরম্ভ করছে ইলা কোনো মজিদ নাই আল্লাহর দুনিয়ায় যত জাতর দোকান আছে আমরা কিন্তু আমরার প্রয়োজন ছাড়া কিচ্ছু কিনি না যেমন মনে করো গরমের দিন আইয়া হারলে আমরা এসি ফ্যান ও তার প্রয়োজন পড়ে শীতের দিন আইয়া হারলে কম্বলের প্রয়োজন পড়ে মেঘর দিন আইলে ছাতির প্রয়োজন পড়ে ঠিক তেমনি মানুষ যখন মারা যায় তখন আমরা প্রয়োজন পড়ে বা কিনার দরকার হয় কাফন আতর আগর গোলাপ জল এইগুলা লাগে এখন আমার হতো গিয়া জের ইসলামের কাফনের দোকান খুলিয়া কি মনোফরটা করছে যে তারে ডরাইয়া তার লগে আমরা মাত কথা ছাড়া লাগবো জের ইসলামে এলাকার কাফনের দোকান খোলায় আমরা অনেক উপকার হয়েছে যেমন মনে করো আগে একজন মানুষ মারা গেলে আমরা শহরও যাওয়া লাগতো অনেকটা সময়ও ব্যয় হইতো টেকাও ব্যয় হইতো কিন্তু এলাকার এই দোকানটা থাকার কারণে এসায় নেশায় ফতায় যে কোনো সময় যার যখন প্রয়োজন করে কাফনটা আনতে পারে শুনো সবে আমি এখন হতা আমরা ভয় পাইতাম মূলত মালিকুল মৌতরে কোনো কাফন বিক্রেতারে নাই